আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা অর্গানাইজেশনাল বিহেভিয়ার এই কোর্সে কালেকটিভ বার্গেনিং বা যৌথ দর কষাকষি এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আজকে দেখি যে কালেকটিভ বার্গেনিং বা যৌথ দর কষাকষি বলতে কী বুঝি। যৌথ দর কষাকষি যৌথ দর কষাকষি বা কালেকটিভ বার্গেনিং বলতে আমরা বুঝি যে এটি এমন একটি প্রক্রিয়া যা দ্বারা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শ্রমিক সংঘের প্রতিনিধির সাথে একটি চুক্তিতে উপনীত হওয়া। যে এটাই হলো যৌথ দর কষাকষি হলো এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শ্রমিক সংঘের প্রতিনিধিদের সাথে একটি চুক্তিতে উপনীত হয়। তার মানে যার দ্বারা প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ শ্রমিক সংঘের প্রতিনিধিদের সাথে একটি চুক্তিতে উপনীত হওয়ার প্রচেষ্টা চালায়। এখানে যে বিষয়গুলো বা যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেটা হলো যে যৌথ দর কষাকষি হলো একটি দলগত প্রক্রিয়া। এখানে আলোচনা করার সুযোগ বিদ্যমান থাকে। এখানে দুইটি পক্ষ থাকে, যেখানে যেই একটি পক্ষ হলো শ্রমিক পক্ষ এবং আরেকটি হলো ব্যবস্থাপনা বা মালিক পক্ষ। এখানে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। মজুরি, কাজের পরিবেশ, কাজের শর্ত ইত্যাদি যৌথ দর কষাকষি আলোচনার বিষয়বস্তু। এবার আমরা দেখি যৌথ দর কষাকষি প্রতিনিধি বা কালেকটিভ বার্গেনিং এজেন্ট। যৌথ দর কষাকষি প্রতিনিধি বলতে বুঝিয়েছে আমরা যদি 1969 সালে শিল্প সম্পর্ক অধ্যাদেশের 22 ধারার দিকে তাকাই তাহলে ওখানে দেখতে পাই যে শিল্প কারখানায় শ্রমিকদের কাজের পরিবেশ, কাজের শর্ত এবং কাজ সম্পর্কিত অন্যান্য বিষয়ে যৌথ দর কষাকষির জন্য নিয়োজিত শ্রমিকদের প্রতিনিধিত্বকারী শ্রমিক সংঘকে যৌথ দর কষাকষি প্রতিনিধি বলে। তার মানে শিল্প কারখানায় শ্রমিকদের কাজের পরিবেশ, কাজের শর্ত এবং কাজ সম্পর্কিত অন্যান্য বিষয়ে যৌথ দর কষাকষির জন্য নিয়োজিত শ্রমিকদের প্রতিনিধিত্বকারী শ্রমিক সংঘকে যৌথ দর কষাকষি প্রতিনিধি বলবো। আবার আমরা যদি জাতীয় শ্রম সম্পর্ক আইনে একটু যদি দেখি তাহলে সেখানে বলা হয়েছে যে মালিক ও শ্রমিকের প্রতিনিধির সমন্বয়ে কোনো নির্দিষ্ট সময়ে মজুরি, কাজের শর্ত এবং শ্রমিকদের অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া এবং এই সংক্রান্ত একটি লিখিত চুক্তিপত্র তৈরি করা। যৌথ দর কষাকষি প্রতিনিধি যেসব কার্য সম্পন্ন করে সেগুলো হলো শ্রমিকদের চাকরি সংক্রান্ত বিষয়ে মালিক পক্ষের সাথে যৌথ দর কষাকষি করে। যে কোনো কার্যক্রমে সব শ্রমিকের অথবা যে কোনো একজনের প্রতিনিধিত্ব করা। তারপরে যৌথ দর কষাকষি প্রতিনিধি ধর্মঘটের নোটিশ দেন অথবা ধর্মঘট
ঘোষণা করতে পারে এবং যে কোনো কল্যাণমূলক সংস্থার বা প্রভিডেন্ট ফান্ডের 1968 সালের কোম্পানি মুনাফা আইন অনুযায়ী গঠিত শ্রমিকদের অংশগ্রহণযোগ্য তহবিলে ট্রাস্ট বোর্ড শ্রমিকদের প্রতিনিধি মনোনীত করবে এই যৌথ দর কষাকষি প্রতিনিধি। এবার আমরা একটু দেখি যে যৌথ দর কষাকষির উদ্দেশ্য কী। আমরা বৈশিষ্ট্য দেখলাম, তো এর উদ্দেশ্য কী? 1 নম্বর উদ্দেশ্য হলো যে পক্ষদ্বয় পরস্পরকে স্ব অবস্থান ও বক্তব্যের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করবে এবং নিজস্ব মতামত দ্বারা অপর পক্ষকে প্রভাবিত করতে চাইবে। তারপরে পক্ষদ্বয় পরস্পরকে তাদের শক্তিমত্তা প্রমাণ দেখাতে চায় এবং এই প্রক্রিয়ায় একে অপরের সর্বনিম্ন এবং সর্বোচ্চ প্রত্যাশা জানতে চেষ্টা করবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। উভয় পক্ষই ধর্মঘটের মতো অবস্থা থেকে কিংবা তালাবদ্ধর মতো চরম অবস্থা থেকে রেহাই পেতে চায়। তো যৌথ দর কষাকষির উদ্দেশ্যে আমরা দেখলাম যে এখানে পরস্পর পক্ষদ্বয় একে অপরের অবস্থান বোঝানোর চেষ্টা করে এবং তাদের বক্তব্যের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করে, যাতে করে তার নিজস্ব মতামত অপর পক্ষকে প্রভাবিত করতে পারে নিজস্ব মতামত দিয়ে। আরেকটা হলো যে এই পক্ষদ্বয় পরস্পরকে তার শক্তি প্রমাণ দিতে চায়, শক্তিমত্তা প্রমাণ দেখাতে চায় এবং দুই পক্ষ একে অপরের সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রত্যাশা জানতে চেষ্টা করে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। উভয় পক্ষই ধর্মঘটের মতো কিংবা তালাবদ্ধ অবস্থা থেকে বের হয়ে আসতে চায়। এছাড়া আরও কিছু উদ্দেশ্য রয়েছে যৌথ দর কষাকষির, যেমন হলো মজুরি, বোনাস ও মুনাফার অংশ নির্ধারণ করা। এটাও একটা উদ্দেশ্য, যে মজুরি, বেতন এবং মুনাফার অংশ নির্ধারণ করা। কাজের সময় এবং অতিরিক্ত সময় নির্ধারণ করা, কাজের সময় কতটুকুন হবে এবং অতিরিক্ত সময় যেটাকে আমরা ওভারটাইম বলি, এটার সময় কতটুকুন হবে এটা নির্ধারণ করা। কাজের শর্ত, কাজের পরিবেশ, স্বাস্থ্য ও শ্রমিক সেবা নিশ্চিত করা। 4 নাম্বার বা আরেকটা পয়েন্টস আমরা বলতে পারি যে অভিযোগ প্রক্রিয়া নির্ধারণ, কীভাবে অভিযোগ জানাবে বা অভিযোগ প্রদান করবে সেটার প্রক্রিয়া নির্ধারণ। শ্রম উৎপাদনশীলতা এবং শ্রম আধুনিকায়ন, এইগুলো আমরা যৌথ দর কষাকষির উদ্দেশ্যের মধ্যে দেখতে পাই। এবার আসি যৌথ দর কষাকষি শ্রমিক সংঘের উদ্দেশ্য কী। যৌথ দর কষাকষির মাধ্যমে শ্রমিক সংঘ কিছু উদ্দেশ্য অর্জন করে থাকে। হারবিসন ও কোলম্যান শ্রমিক সংঘের 5টা উদ্দেশ্যের কথা উল্লেখ করেছেন যা যৌথ দর কষাকষির মাধ্যমে অর্জন করা যায়। সেগুলো হলো যে প্রতিষ্ঠান হিসেবে ট্রেড ইউনিয়নের অস্তিত্ব বজায় রাখা। 2 নাম্বার সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। 3 কাজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। 4 সামাজিক ও অর্থনৈতিক উদ্দেশ্য। 5 ব্যক্তিগত আকাঙ্ক্ষার বাস্তবায়ন। প্রতিষ্ঠান হিসাবে ট্রেড ইউনিয়নের অস্তিত্ব বজায় রাখা। শ্রমিক প্রতিনিধিদের অন্যতম প্রধান উদ্দেশ্য হল ট্রেড ইউনিয়নকে দর কষাকষি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করা, কারণ ট্রেড ইউনিয়ন মালিক পক্ষের বিরুদ্ধে তাদের অস্তিত্ব সংরক্ষণের একটি অন্যতম শক্তিশালী হাতিয়ার। তাই যৌথ দর কষাকষির মাধ্যমে তারা ট্রেড ইউনিয়নের অস্তিত্ব রক্ষার চেষ্টা চালিয়ে থাকে। 2 সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। ট্রেড ইউনিয়নের কর্মকর্তারাই মূলত যৌথ দর কষাকষির প্রতিনিধি। তারা সবসময় তাদের সদস্যদের সামাজিক,
আর্থিক ও মনস্তাত্ত্বিক স্বার্থ রক্ষার চেষ্টা চালায়। আর ট্রেড ইউনিয়ন দর কষাকষির মাধ্যমে সদস্যদের জন্য বেতন বৃদ্ধি, বোনাস আদায় পদ্ধতি প্রভৃতি কার্যক্রমে অংশ নেয়। 3. কাজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। শ্রমিক সংঘ শ্রমিক সম্পর্কিত নীতি নির্ধারণ ও পুনর্নির্ধারণে ব্যবস্থাপকদের সাথে অংশগ্রহণ করে থাকে। শ্রমিকদের কাজের শর্ত, নিরাপত্তা, মজুরি ব্যবস্থা প্রভৃতি নির্ধারণে শ্রমিক সংঘের পরামর্শ ও মতামত গ্রহণ করা হয়। এছাড়াও নিয়োগ, নির্বাচন, পদোন্নতি, চাকরিচ্যুতি প্রভৃতি ক্ষেত্রে ব্যবস্থাপকদের ক্ষমতা সীমিতকরণের মাধ্যমে চাকরির নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধি করা শ্রমিক সংঘের অন্যতম উদ্দেশ্য। সামাজিক ও অর্থনৈতিক উদ্দেশ্য। যৌথ দর কষাকষি প্রতিনিধিরা দেশের সামাজিক ও অর্থনৈতিক নীতির উপর প্রভাব বিস্তার করতে চায়। ফলে তারা তাদের উপযোগী সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে বিশেষ বিশেষ রাজনৈতিক দলের প্রতি সমর্থন জোগাতে থাকে। ব্যক্তিগত আকাঙ্ক্ষার বাস্তবায়ন। যৌথ দর কষাকষির মাধ্যমে শ্রমিক সংঘের সদস্যরা ব্যক্তিগত লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য নিজেদের দক্ষতা প্রমাণ করতে চায়। কারণ সাধারণ শ্রমিকদের দাবি দেওয়া আদায় করতে পারলে তাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং পরবর্তীতে পুনঃ কর্মকর্তায় নির্বাচিত হতে পারবে। এ উদ্দেশ্য সামনে রেখে শ্রমিক সংঘের প্রতিনিধিরা কাজ করে থাকে। তো আজকে আমরা এই পর্যন্তই দেখব। পরবর্তী চ্যাপ্টার আছে দ্বন্দ্ব ও নিরসন। সেখানে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা দ্বন্দ্ব নিরসন এই চ্যাপ্টারে যাব। সেই পর্যন্ত আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।